সাফা। আর এই পাশে হলো কি দেওয়ালের পাশ দিয়ে মিনার চাপা একটা মিনার, একটা মিনারের সামনে হলো সাফা পাহাড়। আর এটা হলো বড়টা না, এই যে গুম্বুজ, এই যে গুম্বুজ লম্বাটা মিনার। আর করে জল এই কি করা যায়, সাই করা যায়। এখন এইটা হলো আবু জাহেলের বাড়ি, তাদের দেখছি তাই না? এই আবু জাহেলের জন্মস্থান, কাবা ঘরের থেকে আবু জাহেলের জন্মস্থান। আর এই বাম পাশে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, ঠিক আছে? তো এই কাবা ঘরের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান আরো দূরে। এইটাই কি আমেনার জীর্ণ কুঠির বলা হয়, যেটা যে ওনার আব্বা তো ইন্তেকাল করছে, উনি পেটে থাকা অবস্থায়, এই জন্য আমেনা মায়ের নামেই কি বেশি চলে। এইখান থেকেই এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ছিলেন। কয়দিন? 10 দিন। এর মধ্যে 3 জনের দুধ পান করছেন। কি হলো কথা কেন না? এদিকে দেখান। আবু লাহাবের বাড়ি ছিল ওইদিকে, ওই কোনার ওইদিকে, ঠিক আছে? এই পথ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়া আসা করতেন। তো ওই আবু লাহাব কি করতো, ওই কাটাই তো এখানে, ঠিক আছে? আবু লাহাবের বউ উম্মে জামিল, তাই না? যার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই পথে। তো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওই আবু লাহাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনছে, বাড়ি যেয়ে তারপর কি করেছে, এক সওয়াইবা নামে এক বাদী ছিল, সে সওয়াইবারে কি আজাদ করে দিল। যা আমার ভাতিজা হয়েছে, এই খুশিতে কি তোরা আজাদ করে দিলাম। তো এই খুশিটুকের কারণে আল্লাহ তাআলা আবু লাহাবরে কি করবে না, জাহান্নামে দিবে না, ঠিক আছে? যে শুধু রসুলের জন্মেতে খুশি হয়ে আর সওয়াইবা বা একটা বাদী আজাদ করে দিচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা তারা জাহান্নামে দেবে না, জাহান্নামের বাইরে রেখে দেবে। কিন্তু জাহান্নামের যে তাপ আসবে, ওই তাপে বলা হয়েছে কি যে তার মাথার ঘিলু এরকমভাবে টকবক করবে, তখন ভাত হয়ে গেলে ফ্যান টকবক করে এরকম। আর আবু তালেব রসুলের চাচা, অনেক সে মেহনত করছে, কষ্ট করছে, সহযোগিতা করছে, এই জন্য তারও জাহান্নামে দেবে না। জাহান্নামের বাইরে কিন্তু এক পায়েরটা কি করবে, জাহান্নাম আগুনের জুতা পরা দেবে, এই অবস্থা। এই দুইটা লোক বাইরে থাকবে মাত্র। তাই আর সব নাউজুবিল্লাহ যারা জাহান্নামী তারা জাহান্নামে থাকবে, যারা জান্নাতি তারা জান্নাতে থাকবে। তো এই সওয়াইবা আসে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকদিন দুধ পান করাইছে। এই তো এই সওয়াইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কি এরকম কি করছিল, দুধ পান করাইছিল। তো এরপরে কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার যে বাদী ছিল উম্মে আইমান, তিনি দুধ পান করাইছেন। এরপরে 10 দিনের দিন ওই তায়েফের থেকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। 11 দিনের দিন থেকে উনি কি করছেন, প্রথম দিন আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই চলে গেছে। ওই এতিম মানুষ, কোনো উপটোকন পাবে না, তাই ঘুরে ফিরে পরের দিন যখন চলে যাবে তখন কেউ না, উনিও এত ক্ষীণকায় ছিলেন যে ওনার সাথে একটা বাচ্চা ছিল আব্দুল্লাহ তার নাম, সেই দুধ ঠিক পাইতো না। তো সবাইকে যে তোর বাচ্চারই দুধ তুই পাইস না, তো আমার বাচ্চারা আর কি লালন পালন করতে দেবো, কেউ তার বাচ্চা দেয় না। শেষকালে ওনার স্বামীর সঙ্গে পরামর্শ করলে যে খালি হাতে চলে যাবো, ও চাইতে এতিম বাচ্চাটাই নিয়ে যাই, ও যা হয় হোক, লালন পালন করাতে হবে। কিন্তু আবার ফিরে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিছে, বাস এরপরেতে বরকত শুরু হয়ে গেছে। তার শরীরের ভিতরে আলাদা কি পরিবর্তন চলে আসছে, দুধ বেড়ে গেছে। এক দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতেন, আর একটা তার ভাইজনে রেখে দিতেন। এরপরে নিয়ে যখন উটনি, মায়া উটনিতে করে আসছিলেন, উটনিতে যে উঠছেন, উটনির ভিতরে কি শক্তি চলে আইছে, সবার পিছনে আইছিলেন, যাওয়ার সময় সবার মাঝপথে রেখে উনি আগে চলে গেছে। বাড়িতে তারপর যখন নামাইছে তখন কি বাড়িতেও বরকত, বাড়ির ছাগলেও বরকত, সব কিছুতে বরকত। যে মাঠে চড়াইতো সেই মাঠেও কি বরকত, সব বরকত। এর কারণে দীর্ঘ 2 বছর পরে যখন দুধ পান করানো হয়ে গেছে তখন দিয়ে গেছিল। কিন্তু এই জায়গায় মহামারীও ছিল এবং হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইছিলেন যে কি, যে আমার কাছে আর একটু থাকুক রসুল, তাই না? যে কেন এত বরকত পাইছে, এই জন্যই ওনা আমাকে যে আবেদন করেছে, বলে ঠিক আছে নিয়ে দাও। তারপরে প্রায় 4.5 বছর পর্যন্ত কি তায়েফে ছিলেন। 4.5 বছর বয়সে যখন ওই সিনা চাক করলো,
জিবরিল আলাইহিস সালাম এসে সিনা চাক করে ছোঁয়া দিয়ে সিনা চাক করলেন, তখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেছেন, তখন আবার এসে কি ফেরত দিয়ে গেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাসায় এইখানে কি আর 1.5 বছর ছিলেন। কত বছর? 1.5 বছর আম্মাকে পাইছিলেন, আম্মার সঙ্গে ছিলেন। 6 বছর রাসূল সাল্লাল্লাহু বা 6 বছর হয়ে গেলে তখন ওরা আম্মা ইন্তেকাল করলেন। তখন কি দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে গেলেন। 6 বছরের থেকে 8 বছর, 2 বছর দাদা আব্দুল মুত্তালিবের কি দায়িত্বে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিবও দাদা কি 8 বছরের সময় ইন্তেকাল করলেন। এরপরে 8 বছরের থেকে নিয়ে চাচা আবু তালেব কি দায়িত্ব পাইলেন। সেই 8 বছরের থেকে নিয়ে একেবারে 50 বছর পর্যন্ত কি আবু তালেবের কি 17 সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু বয়স যখন কি 50 বছর, তখন কি আবু তালেব ইন্তেকাল করলো। এই যাই হোক, তো সে রাসূল সাল্লাল্লাহু জন্মস্থান। আর এইটাকে বলা হয় শাবে আবি তালেব, ওই পিছনের যে পাহাড়, এই পাহাড়ে সেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 3.5 বছর মতন কি পুরো কুরাইশ এবং হাসেম গোত্রকে বয়কট করে রাখছিল। বয়কট করা কি একটা চুক্তিনামাও ছিল, যেটা কি কাবা ঘরে লাগা দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা চুক্তিতে কি ওই পোকা লাগা দিয়েছিলেন, শুধুমাত্র ওর ভিতরে এক জায়গায় আল্লাহ নাম লেখা ছিল, ঠিক আছে, সেই নামের ওই জায়গাটুক বাকি ছিল, ওইটুক খায় নাই। এর মধ্যে এই অবস্থা এমন হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামগণ অন্যান্যরা যে এদের খাদ্য খাবার পানি সব এরা বন্ধ করে দিয়েছিল। এই গাছের পাতা খেয়ে খেয়ে তারপর থাকতো। এর মধ্যে কিছু যুবকরা তৈরি হলো যে না, এরকমভাবে একটা মানুষ তো এরা, তো এরকমভাবে কি কষ্ট দেওয়া যায় না। শেষকালে তারাও তৈরি হইলো। এদিকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন, দেখো আল্লাহ তাআলা যদি সত্য না হবে তাহলে তার নামটা বাকি থাকতো না। কাবা ঘরে ওই চুক্তিতে তার নামটা বাকি রয়েছে, বাকিগুলো কি সব খেয়ে ফেলাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ডেকে, চাচা আবু তালেবকে ডেকে এই কথা বললে, আবু তালেব এসে ওদেরকে বললো ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা বয়কট উঠা নেব। এরপরে যা দেখলো যে আসলে ঘটনা তাই, এরপরে বয়কট উঠা নিল। এরপরেই 10ম নববীতে আবু তালেবও মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ইন্তেকাল করলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম বছরের নাম দিয়েছিলেন আমুল হুজন। কি নাম দিয়েছিলেন? আমুল হুজন। আম মানে বছর, হুজন মানে কি চিন্তা, চিন্তার বছর। আসলে চিন্তার বছরের পরেই কি এই দুইজন ইন্তেকালের পরে মুসলমানদের উপরে কি সমস্ত জুলুম নির্যাতন কি শুরু হইলো, যার কারণে কিছু সাহাবা একরামগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠাইলেন, কিছু সাহাবা একরামকে হিজরত করে হাবশায় পাঠাইলেন, ক্যামেরুনে পাঠাইলেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি তায়েফে চলে গেলেন। এই অবস্থা। যাই হোক, এরপরে এই হলো সেই শাবে আবি তালেব, এরপর রাসূল জন্মস্থান। আর এই যে পাহাড়টা দেখছেন, যে পাহাড়ের উপরে বাচ্চার বাড়ি, তাই না, এই পাহাড়টা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়টাকে জাবালে আবি কুবাইস বলা হয়। সারা পৃথিবী পানি ছিল। প্রথম মাটি জন্ম হলো কাবা ঘর যেখানে আছে ওই জায়গা। এরপরে মাটি যখন বিস্তীর্ণ লাভ করলো, মাটিকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই পাহাড়টাকে তৈরি করলেন। এই পাহাড়ে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম হজের আহ্বান করছিলেন। এই পাহাড়ে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাঁদকে 2 টুকরা করছিলেন। এই আবু জাহালই বলছিল যে এরকম পূর্ণিমার চাঁদ যখন উঠছে, মোহাম্মদ ওই যে তো চাঁদ দেখা যায়, চাঁদটাকে 2 ভাগ করে দেখাও তো দেখি, তাহলে বুঝবো তুমি নবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই পাহাড়ে উঠে সিজদায় পড়ে গেলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ডাক্তার দেখানো ভালো, তাহলে এসব নামাজ পড়ে খাওয়া দেয়। আর একজন রুগী আছে, 2 জন মিলে যদি যান একসঙ্গে কি চলে যাওয়া যাবে। জি জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ডাক্তারখানে যাবেন, তাহলে একসঙ্গে যান সব পরে বেশি যাক। তখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে কোনো প্রয়োজন হলে বাস এই নামাজে দাঁড়া যেতেন। নামাজে দাঁড়া সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে আল্লাহ, মনে হয় আবু জাহাল কি মুসলমান হবে, এই জন্য তুমি চাঁদকে 2 টুকরা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হুকুম পাঠাইছেন যে বাস আপনি মাথা ওঠান, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখবেন কি চাঁদ 2 টুকরা হয়ে গেছে। বাস রাসূল বিসমিল্লাহ বলে কি হাত দিয়ে ইশারা করলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেল। এরপরে মোবাইল নিয়ে গুতি আমার কথার
এই জন্য আর হয় না। এই জন্য এরপরে কি ওই চাঁদ দুই ভাগ হয়ে গেল, যে এক ভাগ এই পাশে এক ভাগ ওই পাশে। কিতাবে লিখছে যে আসর থেকে মাগরিবে কত টাইম, 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম, এতটা টাইম চাঁদ এই দুই ভাগ হয়েছিল। এই পাহাড়ের এক পাশে এক অংশ, ওই পাশে আর এক অংশ। এরপর আবার আবু জাহেলি বলেছে যে কি আবার একটু মিলাই দাও, হাত দিয়ে ইশারা করেছে আবার। হ্যাঁ, তারপরেও মুসলমান হয় না। নাউজুবিল্লাহ, যে দিয়েছে আমার ভাতিজা এত বড় জাদুকর, তো জমিনেও তো জাদু চলে, আসমানেও তো আর কি জাদু চলে। তো সেই চাঁদকে 2 টুকরা করার পাহাড়ও এইটা, আর হজের আহ্বান করার কি পাহাড় এইটা। আর এই জায়গায় কি ইসলামের প্রথম গোপনীয় দাওয়াতের মার্কাজ। কি বলছি, ইসলামের প্রথম গোপনীয় দাওয়াতের মার্কাজ হলো কি জাবাল আবু কুবাইস। এখানে দারে আরকাম ছিল। আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি মুসলমান হয়ে ওনার ঘরকে অক্ষ করে দিয়েছিলেন রসুলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় আসবেন, মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, এই জায়গায় কি যে মুসলমান বানাবেন, এই দিন শিক্ষা দিবেন। এই জন্য 3 বছর পর্যন্ত এখানে কি গোপনে দাওয়াতের কাজ চলছে। 3 বছর পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। 19-14 নম্বর পৃষ্ঠা আছে যে হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে, রক্ত সম্পর্কীয়, এদেরকে আপনি কি ভয় দেখান, এদেরকে দাওয়াত দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাফা পাহাড় বললাম, ওই সাফা পাহাড়ে দাঁড়া ইয়া মাসা বলে ডাক দিছিলেন। কেন সকালে যদি কাউকে একত্র করা দরকার হইতো, এ বলতো ইয়া সাবাহা, মানে সকালের কি সুখবর গ্রহণ করো। আর সন্ধ্যায় একত্র করতে হলে বলতো ইয়া মাসা, সন্ধ্যার সুসংবাদ গ্রহণ করো। তখন ওই করলো, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ায় ডাক দিলে সবাই চলে গেল ওখানে। আবু লাহাব, আবু জাহাল, অন্যান্য উতবা সাহেবা, অন্যান্য সব আরও অন্যান্য যারা ছিল সবাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি, আমি যদি আপনাদেরকে এরকম সংবাদ দিই যে পাহাড়ের পাদদেশে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে, রাত পার হলেই আপনাদের উপরে আক্রমণ করে আপনাদেরকে ধ্বংস করে দিবে, তো একথাকে আপনারা বিশ্বাস করেন? সবাই এক বাক্যে হ্যাঁ বিশ্বাস করি। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেলেন, তাহলে বলেন যে কি, এরা আক্রমণ করলে আপনাদের যে ক্ষতি হবে, এর চাইতে বড় ক্ষতির থেকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে একত্র করেছি। সেটা হলো কি, জাহান্নামের থেকে বাঁচানোর জন্য। এক আল্লাহ তাআলাকে মানেন, আমাকে নবী কি বিশ্বাস করেন, এই দাওয়াতের জন্য আপনাদেরকে ডাকছি। এই কথা বলার পরপরই সর্বপ্রথম যে বিরোধিতা করেছে সেটা রাসূলের চাচা আবু লাহাব। আবু লাহাব বলে, নাউযুবিল্লাহ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতনা, নাউযুবিল্লাহ, হে মুহাম্মদ তুই ধ্বংস হ, তুই এই জন্য আমাদেরকে একত্র করছিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের কাজ করছে না ভালো কাজ করছে? ভালো কাজ করেছে। এখন এই যদি কেউ ধ্বংসের কাজ না করে, তারা যদি বদদোয়া করা হয়, তাহলে বদদোয়ার উপযুক্ত না হইলে ওই বদদোয়াটা যে করতেছে তার দিকে ফিরে আসে। যেমন উদাহরণ দিলে বুঝবেন যে দেওয়ালে মানুষ বল মারে, তাই না? দেওয়াল কি বল খাওয়ার কাজ করেছে? বলটা উল্টে যে মারে তার দিকেই চলে আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধ্বংসের কাজ করেন নাই, বিধায় এখন কি ও উল্টো বদদোয়া করেছে, জন্য বদদোয়াটা ওর দিকে চলে আসে। আল্লাহ তাআলা সূরা লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আবু লাহাবের গায়ে পাচন ধরে গেল এমনভাবে যে গোশত পচে খুলে পড়ে যেত। যেমন দেখেন না, দই পুরনো হয়ে গেলি এক পাশে কাটলি তখন ভেঙে ফেটে যায়, ঠিক ওই রকম ওর গায়ে গোশত এরকম খুলে পড়ে যেত, পচে গন্ধে মানুষ থাকতে পারতো না। শেষকালে এই এলাকাতে তাড়া দিছে, তাড়া দিয়ে ওই দিকে যায়, তারপরে কি মারা গেছে। ওই যা কোনো রকম সবাই কি গর্ত খুঁজে ফেলা তারপরে কি সাফা মারে দিছে। বুঝেছি, এ হলো বড় লিডারের কাজ। রাসূলের বিরোধিতা করার কারণে এই জন্য ওই সাফা পাহাড়কে বলা হয় ইসলামের প্রথম প্রকাশ্য দাওয়াতের মার্কাজ। কি বলছি, আগে ইসলামের প্রথম গোপনীয় দাওয়াতের মার্কাজ ছিল কোনটা? দারে আরকাম। আর ইসলামের প্রথম প্রকাশ্য দাওয়াতের মার্কাজ হলো সাফা পাহাড়। ওই সাফা পাহাড়, যে সাফা পাহাড়ের থেকে আমাদের কি সাইজ শুরু করতে হবে। সাফা পাহাড়ের অনেক ইতিহাস, ঘন্টা পর ঘন্টা লাগবে। যাই হোক, এখানে আমাদের কাজ হলো এইটুকুই দেখলাম। এখন এর মধ্যে দিয়ে এখন যাবেন ওই